শাখায় চলে যাব, কারণ শালবনীতেও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার পরিবারের সঙ্গে সুদীপ্ত কথা বলেছে। সুদীপ্ত, তাদের ক্ষেত্রে কি কোনো ধরনের জটিলতা রয়েছে, না দেহ কখন আসবে, কিভাবে আসবে, সম্পূর্ণটা তারা পরিষ্কারভাবে জানতে পেরেছেন? দেখো, আমরা যেটুকু জানতে পারছি যে আজ সকাল 6:30 নাগাদ বেনারস ক্রস করেছে, কিন্তু তাদের এই যে দেহ নিয়ে আসা যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে করে দেহ নিয়ে আসা হচ্ছে। এবং এখানে কিন্তু 3টে থেকে 4টের মধ্যে দেহ আসতে পারে। প্রথমে একেবারে প্রোটোকল অনুযায়ী প্রথমে খড়গপুর থানায় আসবে দেহ, এবং সেখান থেকে শালবনীতে আসবে। তবে যে ব্যাপারটা সৈকত বলছিল, এখানেও কিন্তু একই বিষয়। উত্তরপ্রদেশে কিন্তু কোনো রকম ময়নাতদন্ত হয়নি। এই ক্ষেত্রে উর্মিলা দেবীর ক্ষেত্রে ময়নাতদন্ত হবে কিনা তা কিন্তু পরিবারের তরফে একটা কনসেন্ট নেওয়া হবে। যদি পরিবার রাজি থাকে তবেই কিন্তু তার ময়নাতদন্ত করা হবে। যেহেতু কোনো ফাউল প্লে এখনো পর্যন্ত নজরে আসছে না, ফলে ময়নাতদন্তের বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে পুলিশ সূত্রে আমরা যেটুকু জানতে পারছি, যে পুলিশের সাথে কথা বলি, যে ময়নাতদন্ত যদি পরিবার চায় তবেই কিন্তু হবে। তবে উত্তরপ্রদেশে কিন্তু কোনো রকম ময়নাতদন্ত হয়নি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং পরিবারের সদস্য, আমি যদি একটু বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করি, তোমায় দেখাবো, পরিবারের সদস্যরা তারা কিন্তু এখনো ভেতরে রয়েছেন। আমি একটু কথা বলারও চেষ্টা করব। গোটা পরিবার কিন্তু কান্নায় ভেঙে পড়েছে, তুমি দেখতেই পাচ্ছ, একেবারে কান্নায় ভেঙে পড়েছে। কি বলবেন এরকম একটা মর্মান্তিক ঘটনা? কি বলবো, মায়ের অনেক পুণ্য বলে ওখানে গিয়ে কিন্তু আমাদের তো মানে পুণ্য বলে কি বলবো, কিছু বলার নেই। মায়ের আশীর্বাদ দিয়ে গেছেন পুণ্য স্থানে গিয়ে, আর কি বলবো। আমাদের খুঁটি চলে গেল, আর কিছু বলার নেই। যে কোনো কাজ, এত বয়স হলো 50 বছর, তাও মানে প্রত্যেকটা কাজ মাকে জানিয়ে না জেনে কোনো কাজে এগোতেন না। যে কোনো কাজ, পরিবারের যে কোনো কাজ, চাষবাসে বলুন, যে কোনো কাজ, মাথার উপর থেকে ছাদ চলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ বুঝতে পারছো করেছে। আমার ক্যামেরা পার্সন মৃন্ময় সেই ছবিটাই তুলে ধরছে। দেহ কতক্ষণে আসবে এটা নিয়ে একটা যেমন দ্বন্দ্ব রয়েছে, তার কারণ তুমি জানো যে একটা দীর্ঘ সময় লাগে। পরিবার এখন এই মুহূর্তে কথা বলার অবস্থায় নেই সুদীপ্ত। আমরা বুঝতে পারি যে সত্যি সত্যি এই সময় কি ভয়ঙ্কর মানসিক টানাপোড়েনে যায়। আমি সৈকতের কাছে আরো একবার চলে যাবো। সৈকত, একটাই প্রশ্ন এই মুহূর্তে, দেখো দুটো পরিবারের সঙ্গে কথা বলছে রুমকি এবং সুদীপ্ত, তুমি নিজেও শুনতে পাচ্ছ। তারা যে ধন্দের জায়গায় রয়েছে, একটা ডেথ সার্টিফিকেট, পোস্টমর্টেম, এগুলো নিয়ে একটা ধন্দের জায়গা রয়ে গেছে। পোস্টমর্টেম নিয়মটা আমরা জানি যে পরিবারের এই সমস্ত ক্ষেত্রে, এই ধরনের পদপিষ্ট হয়ে যাওয়া বা এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে, যেখানে মাস দুর্ঘটনা বলা হয়, সেই জায়গায় পরিবারের কনসেন্টের একটা বিষয় থেকে যায়, দিলে পোস্টমর্টেম, না হলে নয়। কিন্তু ডেথ সার্টিফিকেট হস্তান্তরের যে কাগজটা রুমকি আমাদেরকে দেখিয়েছে, যে ছবি আমরা দেখিয়েছি একটু আগে, সেখানে শুধুমাত্র লেখা যে অমুক বুঝিয়া পাইলেন তমুকের দেহ, আর কিচ্ছু নেই। তা সেক্ষেত্রে সেই পরিবারের ধন্দটা যাবে কোথা থেকে সৈকত? দেখো, এক্ষেত্রে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, হয় গল্ফ গ্রিন থানা, না হলে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার, অর্থাৎ লালবাজারের যে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার বা ডিসি হেডকোয়ার্টার পদমর্যাদা আধিকারিকরা আছেন, তারাই কিন্তু ভিন রাজ্যে যে কোনো ধরনের দুর্ঘটনায় এই রাজ্যের বা কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় কোনো ব্যক্তির মৃত্যু হলে এই কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার বা ডিসি হেডকোয়ার্টার পদমর্যাদার আধিকারিকরা তারাই গোটা বিষয়টা দেখেন। সেক্ষেত্রে এক্ষেত্রে হয় গল্ফ গ্রিন থানা, না হলে লালবাজারের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার বা ডিসি হেডকোয়ার্টারের তরফ থেকে ডিআইজি প্রয়াগরাজ যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করা হবে, এটাই জানা যাচ্ছে। এর পাশাপাশি গল্ফ গ্রিন থানায় এই যে নথিটা রয়েছে, এই নথি এলে কোন হসপিটালে ভর্তি করা হয়েছিল, অর্থাৎ কোন হসপিটাল থেকে ডেট ডিক্লেয়ার করা হয়েছে, সেই হসপিটালের সঙ্গে পুলিশ আধিকারিকরা যোগাযোগ করবেন। সেক্ষেত্রে হয় লালবাজারে, না হলে গল্ফ গ্রিন থানায় ইমেলের মাধ্যমে সেই হসপিটাল থেকে একটা ডেথ সার্টিফিকেট চাওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। বেশ সৈকত, ধন্যবাদ। তোমরা তিনজনই ছিলে আমাদের সঙ্গে, সুদীপ্ত, সৈকত এবং রুমকি। শালবনীর ঘটনায় ভিডিও, তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি, তিনি কি বলছেন আমরা একবার শোনাবো। আমাদের সকালবেলায় আমাদের কাছে খবর এসেছিলেন যে এখান থেকে একজন আমাদের কুম্ভ মেলায় গেছিলেন,
সেখানে একটা মিসের দুর্ঘটনা ঘটেছে। তো ওনার ওখানে সেই মৃত বলে পাওয়া গেছে, সেই ক্ষেত্রে ওনাদেরকে বডিটা নিয়ে আসা হচ্ছে। তো আমাদের প্রশাসন থেকেও আমরা এখানে এসেছি, আমাদের সভাপতি সাহেবও এখানে এসেছেন। সেই হিসেবে আমরা যতটা মানবিক সাহায্য প্রশাসন থেকে করা যায় আমরা সেই চেষ্টায় আছি, এবং ওনাদেরকে যাতে বেনারস থেকে আসতে কোনো অসুবিধা না হয় সেই চেষ্টা আমরা করছি। আজকে মৃতদেহ আসছে, তো আজকে এই বাড়িটা আসলে পরে আমরাও তখন থাকবো। আমরা গঙ্গা যমুনা সরস্বতী সেখানে যেখানে মিশছেন সেখানে প্রশাসন তৎপর থাকলেও বেশ কয়েকটা পদপিষ্টের ঘটনা ঘটেছে, তাতে মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশরা যত আছে এখানে একের উপর এক সব মিলে যাচ্ছে। আহত হয়েছে তাদেরকে কিন্তু হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। কি কারণে দুর্ঘটনা ঘটলো তা কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছে উত্তরপ্রদেশ পুলিশ।